বিদায় তোমায় মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, রমজান মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, রমজান মায়ে রমজান, বিদায় তোমায় 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 মায়ে রমজান, রমজান মাহে রমজান, রমজান মায়ে রমজান, বছরে ঘুরে তুমি আসো ফিরে, রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? বছরে ঘুরে তুমি আসো ফিরে, রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে, জানি না তোমার দেখা পাবো কি আর, জানি না তোমার দেখা পাবো কি আর, সে ভয়ে এই হৃদয় করে আনচান, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, রমজান মাহে রমজান, রমজান মাহে রমজান, রমজান মাহে রমজান, রমজান মাহে রমজান, সারাদিন উপবাস মাওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে, সারাদিন উপবাস মাওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে, হৃদয়ের কান পেতে শুনি কবে আসবে, হৃদয়ের কান পেতে শুনি কবে আসবে, মসজিদ হতে মাওলার লাল, বিদায় তোমায় মায়ে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, রমজান মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে ওই রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন মা, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা বলুন সুবহানাল্লাহ। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, আপনার শ্বশুরের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। করি তারে খাস নূরে আদরে যতন করে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার রাসূল পাকের এত সুন্দর একটা নাম আছে, সেই নামটা কে রেখেছিল মা? জানা আছে আপনাদের? জানা আছে কি? কারা কারা জানতে চান হাত তোলেন তো। এত সুন্দর আমার রাসূল পাকের মধুমাখা নাম আছে আহমদ, মুহাম্মদ। এই নামটা কে রেখেছিল মা? আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন, কারা কারা শুনতে চান হাত তুলতে হবে। আপনারা ভয় পাচ্ছেন, হাত তুললে মনে হয় পয়সা চাইবে। পয়সা চাইবো না, কিন্তু টাকা চাইবো, বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন মা, কারা কারা শুনতে চান। আলহামদুলিল্লাহ। সবে মাত্র 50 টাকা করে লাগবে, সবে মাত্র 50 টাকা, মাত্র 10 জনের কাছ থেকে। সুন্দর হাদিস মা, মধুমাখা হাদিস। এত সুন্দর আমার রাসূল পাকের একটা নাম কে রেখেছিল বলে দিয়ে যাব, ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তার নানা নানি না, তার দাদা দাদি না, তার চাচা চাচি না, তার আম্মা আব্বাজান না, কে রেখেছিল আপনি? আমি বলে দিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। 10 জনের কাছ থেকে চেয়েছি, একজন পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 50, দিয়ে গেল 100, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 50, দিয়ে গেল 100, বলুন সুবহানাল্লাহ। আসেন মা, আর মাত্র 8 জন, আর মাত্র 8 জনের কাছ থেকে উঠে আসেন, তাড়াতাড়ি করে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উঠে আসেন মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ, দেরি করবেন না মা, উঠে আসেন। আমার রাসূল পাকের এত সুন্দর একটা নাম কে রেখেছিল আমি বলে দিয়ে যাব। আর যদি আপনারা মনে করেন যারা শুনবেন না, বলার প্রয়োজন নেই। এত সুন্দর একটা নাম কে রেখেছিল মা বলে দিয়ে যাব মা, উঠে আসেন মা, দেরি করবেন না। শুধুমাত্র 50 টাকা চেয়েছি, 2 জন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একজন পেয়ে গিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন মা 50 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা। আর মাত্র কয়জন আছে গো? কয়জন হলো? আলহামদুলিল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না। 10 জনের কাছ থেকে চেয়েছি, আর মাত্র হয়তো 5 জন বাকি আছে, 5 জন হয়ে গিয়েছে অলরেডি। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ। উঠে আসেন। করি তারে খাস নূরে আদরে যতন করে। এই তো আমার মা উঠে আসতেছে, আলহামদুলিল্লাহ। উঠে আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না। এত সুন্দর আমার রাসূল পাকের নাম কে রেখেছিল, শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। আজকে বলে দিয়ে যাব কে রেখেছিল। তার নানা নানি না, তার চাচা চাচি না, তার দাদা দাদি না, তার আব্বা আম্মা জান, কে রেখেছিল আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না। শুধুমাত্র 50 টাকা করে চেয়েছি, আর মাত্র 4 জন মা, আর মাত্র 4 জন। উঠে আসেন, দেরি করবেন না। আরে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবারে তোমারে দেখেছি ততবার, শত শতবার দরুদ পড়েছি, আলহামদুলিল্লাহ। এই তো ছোট ছোট সোনা, 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। এই সোনাকে যেন আল্লাহ দিনের রাস্তায় কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন মাউন্টে এসেছে, আলহামদুলিল্লাহ, পেয়ে গিয়েছি 50 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আরেকজন 50 টাকা নগদ, বেশি আছে 100 টাকা হয়তো। আরেকজন 50 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর চাইবো না, হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গিয়েছি। আরে করি তারে খাস নূরে আদরে যতন করে। শুনবেন, করি তারে খাস নূরে আদরে যতন করে। আল্লাহ তাআলা বলছেন, করি তারে খাস নূরে আদরে যতন করে, আহমদ নামে তারে রেখেছি ততবার, শত শতবার দরুদ পড়েছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছিলেন?
আমার রাসূলুল্লাহকে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ সূর্য লৌহ কলম ফেরেশতা সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে সৃষ্টি করেছিলেন তেনার নূর মুবারক দ্বারা, বলুন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাককে সৃষ্টি করলেন, এত সুন্দর মায়াবী কথা চলছে, বন্ধু আর এক বন্ধুকে দেখছে আর মায়াবী নজরে তাকিয়ে তাকিয়ে শুধু গল্প করছে, বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বললেন, আমি আপনার নাম লিখে দিলাম আহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর নামটা আমার আল্লাহ রেখেছিল, বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের জানা আছে আমার আল্লাহ যে আল্লাহ নামে পরিচিত, আমার আল্লাহর নামটা কে রেখেছিল জানা আছে আপনাদের? জানেন কি আপনারা? জানেন কি আমার আল্লাহকে যে আমরা আল্লাহ বলে ডাকি, সেই আল্লাহর নামটা কে রেখেছিল আপনাদের জানা আছে? বলে দিব। কারা কারা শুনতে চান? কারা কারা শুনতে চান মা? আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 20 টাকা করে লাগবে, বেশি চাইবো না, শুধুমাত্র 20 টাকা করে লাগবে। এত সুন্দর মধুমাখা হাদিস আপনারা জীবনে কোনোদিন হয়তো শোনেননি, মাত্র 20 টাকা করে লাগবে। সুন্দর হাদিস নিয়ে এসেছি মা। আল্লাহ যে আল্লাহ নামে পরিচিত, সেই নামটাকে রেখেছিল, আমি আপনাদের সম্মুখে বলে দিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 20 টাকা করে লাগবে। উঠে আসেন, আমি বলে দিয়ে যাই। আলহামদুলিল্লাহ। আরে করি তারে খসনুরে আদরে যতনে করে, আলহামদুলিল্লাহ। 20 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা। করি তারে খসনুরে আদরে যতন করে, আহমদ নাম তারে রেখেছি। আলহামদুলিল্লাহ। নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। কে দিল এটা? ওই ব্যক্তিকে আমি খুচরো দিব। নিয়ে আসেন তো, একটু দেখি তার চেহারাটা কেমন। আসেন তো মা, একটু উঠে আসেন তো, আপনার চেহারাটা দেখি একটু। উঠে আসেন মা। আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না। উঠে আসেন মা। কোনি আসেন, একটু ধরে নিয়ে আসেন, একটু দেখি তাকে, তার চেহারাটা একটু দেখি। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নাম রেখে দিলেন আহমদ, মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। আর আমার বলবো কি আলহামদুলিল্লাহ, আমার রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন মা, মুহাব্বতে শুধুমাত্র 20 টাকা করে চেয়েছি, কিন্তু আমার মনে আছে শুধুমাত্র 20 টাকা করে চেয়েছি, বেশি টাকা চাইবো না। আপনারা অলরেডি অনেক টাকা দান করে দিয়েছেন, ইনশাআল্লাহ ঈমানটা তাজা হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের তিনি যখন নাম রেখে দিলেন আহমদ, আমার নবীজি বলছেন, আপনি তো আমার নাম রেখে দিলেন আহমদ, তো আপনার নাম কি? আমার নবী প্রশ্ন করছেন আল্লাহকে, বলুন সুবহানাল্লাহ। আপনার নাম কি? আপনি কি নামে পরিচিত? আল্লাহ বলছেন, আমি তো আমার নাম নিজেই জানি না আমার নাম কি, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার নাম রেখে দিয়েছি আহমদ, তো আমাকে তো কেউ সৃষ্টি করেনি, আমার নাম রাখার জন্য তো কেউ নেই, তাহলে তুমি তাহলে আমার নামটা রেখে দাও, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর নামটা আমার রাসূলুল্লাহ লিখে দিলেন, আজ থেকে আপনার নাম আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এত সুন্দর করে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর নামটা সাজিয়েছেন। আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ। কয়টা হরফ? আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, বলুন সুবহানাল্লাহ। অবাক করার বিষয় হলো আল্লাহর নামের কোনো নোক্তা নেই, আর আমার রাসূল পাকের নামেরও কোনো নোক্তা নেই, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আরে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। ও
ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, পবিত্র কোরআন শরীফ পর্যন্ত আমার রাসূল পাকের তাজিম করে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এমশি হাওনান, অতি বিনয়ের সাথে হাঁটতেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল পাকের ঠোঁট মোবারকে সব সময় ইয়াকানা ওয়া তাবাসসুম, মিষ্টি হাসি লেগেই থাকতেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মা, সাহাবাগণ দেখে বলতো, এই দেখো না, মনে হয় যেন জিন্দা কোরআন হেঁটে হেঁটে আসছে, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলছেন, কোরআনের শরীফ করে তারিফ হুজুর মুস্তাফা আল আরাবী, আমার নবী সকল নবীর গলার হার, বলুন সুবহানাল্লাহ। কোরআনের শরীফ করে তারিফ হুজুর মুস্তাফা আল আরাবী, আমার নবী সকল নবীর গলার হার। বলে ইউসুফ আমার রূপ দিল পারবার দিগার। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা সুন্দর করে পাঠিয়েছিলেন, এতটাই সুন্দর করে পাঠিয়েছিলেন, তেনাকে দেখে মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এতটাই সুন্দর করে তেনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, তেনাকে দেখে মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো হযরত ইউসুফ নবী বেশি সুন্দর না আমার আপনার নবী বেশি সুন্দর? বলুন সুবহানাল্লাহ। কে বেশি সুন্দর? বেশক আমার আপনার নবী বেশি সুন্দর, বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হযরত ইউসুফ নবীর জন্য মিশরের কত নারী আঙ্গুল কেটে দিয়েছিলেন, তো আমার আপনার নবী এতটা সুন্দর করে পাঠিয়েছেন দুনিয়া থেকে আল্লাহ, আমার নবীর জন্য আমরা কে কি কেটে দিয়েছি? কে কি কেটে দিয়েছি মা? কিচ্ছু কাটতে হবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই জন্য ইউসুফ নবী বলছেন, বলে ইউসুফ আমার রূপ দিল পারবার দিগার, নবীজির মুখ এত অপরূপ দিল পারবার দিগার। মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন, সবাই জানেন, জানেন না? কি কথা বলেছিলেন সেটা জানেন আপনারা? আমরা সবাই জানি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু কি কথা বলেছিলেন আপনারা কি জানেন? জানেন কি? কারা কারা জানতে চান হাত তোলেন তো। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কি কথা বলেছিল? কারা কারা জানতে চান হাত তোলেন একটু মা। কারা কারা জানতে চান হাত তুলবেন? আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুধুমাত্র 10 টাকা করে লাগবে, শুধুমাত্র 10 টাকা করে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিল, আমরা সবাই জানি, কিন্তু কি কথা বলেছিল আজকে আপনাদেরকে বলে দিয়ে যাব। শুধুমাত্র 10 টাকা করে লাগবে মা। উঠে আসেন, দিলটাকে নরম করেন, ওই 10 টাকার বিনিময়ে আপনারা জান্নাত পৌঁছে যেতে পারেন, বলেন সুবহানাল্লাহ। দেরি করবেন না, উঠে আসেন মা, শুধুমাত্র 10 টাকা। যাও 10 টাকা করে নিয়ে আসো সবার কাছ থেকে, যাও। আলহামদুলিল্লাহ, যাও তুমি যাও, আমি এদিকে বলতে শুরু করে দেই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মুসা কালিমুল্লাহ যখন ওই তুর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে 2 থেকে 2.5 ঘন্টা কথা বলেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই 2 থেকে 2.5 ঘন্টা কথা বলাকালীন মুসা কালিমুল্লাহ আল্লাহর কুদরতের জবান দ্বারা শুনতে পেয়েছিলেন 300টা মতন শব্দ, বলুন সুবহানাল্লাহ। কয়টা শব্দ বললাম? 300টা মতন শব্দ। এই 300টা মতন শব্দ থেকে মুসা কালিমুল্লাহ আল্লাহর কুদরতের জবান দ্বারা 298 বার শুনতে পেলেন আহাম্মদ আর মুহাম্মদ, আহাম্মদ আর মুহাম্মদ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি আপনার সাথে কথা বলেছি,
আমি আপনার সাথে কথা বলতে এসেছি, কিন্তু এই আপনার কুদরতের জবান দ্বারা আমি 300টা মতো শব্দ শুনতে পেলাম, কিন্তু 298 বার শুনতে পেলাম আহাম্মদ আর মুহাম্মদ। কে তিনি? আপনি তেনার প্রশংসা এত করলেন। আমার আল্লাহ বলছেন, হে মুসা, আমি তার প্রশংসা তোমার সামনে করেছি। তিনি হচ্ছেন আমার বন্ধু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী, কোন নবী ওরকম উম্মতকে ভালোবাসতে পারবে না যতটা আমার হাবিব তার উম্মতদেরকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তো ওই জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তিনি তো এখনো দুনিয়ায় আসেননি, তার প্রশংসা আপনি এত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তিনি দুনিয়ায় যাননি, কিন্তু তার প্রশংসা শুধু আমরা কেন, তার জন্য আমি এমন জান্নাত রেডি করে রেখেছি, তিনি যদি জান্নাতে না ঢোকে কোনো নবীকে আমি জান্নাতে ঢুকতে দিব না, বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, তেনার পরিবারদের জন্য আমি জান্নাত রেডি করেছি, এবং তেনার উম্মতদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছেন, কাল ও আমার প্রাণ, আপনারা শুনবেন কি হাদিসটা? শুনতে চান? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে। কাল কিয়ামতের মাঠে, হাসরের দিনে আমার আল্লাহ যেদিন সূক্ষ্ম হিসাব নেবেন, আমাদের যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কড়াই কাঁটার হিসাব নেবেন, আল্লাহ বলবেন, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যতক্ষণ তোমার উম্মতদেরকে আমি জান্নাতে না ঢুকাতে পেরেছি, ততক্ষণ কোন নবীকেও জান্নাতে ঢুকতে দিব না, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই জন্য মুসা কালিমুল্লাহ বলছেন, মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে, মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে, বলে গোলক ধাঁধায় পড়ে গিয়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি, ততবার শত শতবার দরুদ পড়েছি, ততবার শত শতবার দরুদ পড়েছি, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সামনে রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং আপনার কারা কারা রমজান মাসে রোজা রাখবেন? হাত তোলেন তো, হাত তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই রমজান মাস পাওয়ার পরেও আপনারা যদি আপনাদের গুনাহ মাফ করে না নিতে পারেন, তাহলে আপনাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি এই দুনিয়ার জমিনেতে আর কেউ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল হয় এবং মাগফিরাতের মাস এবং নাজাতের মাস, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একটাবার গভীরভাবে চিন্তা করে দেখবেন, মা, গত বছর যারা রমজান পেয়েছিল এবার হয়তো আর পায়নি, কথা বলেন ঠিক কিনা? আবার আমরা এই যে আর কয়টা দিন মাত্র বাকি আছে, আমরা কি রমজান পাবো? তার কি গ্যারান্টি আছে মা? গ্যারান্টি আছে কি? তার কোনো গ্যারান্টি নেই, কথা বলেন ঠিক কিনা? আমরা নাও পেতে পারি, বলুন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই জন্য মা, রমজান মাসে আপনারা মন খুলে আল্লাহর রাস্তায় দান করবেন এবং বেশি বেশি আপনারা নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ওই রমজান মাসে এত সুন্দর একটা রাত আছে মা, কি রাত সেটা বলেন তো একটু? লাইলাতুল কদর, বলুন সুবহানাল্লাহ। 1000 বছর নামাজ পড়ে যতটা সওয়াব পাবেন, একটা
একটা রাত যদি জেগে আপনারা নামাজ পড়তে পারেন 1000-এর চাইতে অধিক সওয়াব আপনারা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা সবাই ওই রাতটা কারা কারা পালন করবেন হাত তোলেন তো একটু। আমলের চাইতে নিয়ত হচ্ছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি আজকে নিয়ত করেন যে আমরা লাইলাতুল বরাতে লাইলাতুল কদরে আমরা সবাই রাত জেগে ইবাদত করব, আজকে যদি আপনারা নিয়ত করেন আজকে থেকে আপনাদের আমলনামায় সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমলের থেকে নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে এই রাতটা পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারণ মরতে হবে মা, আর আপনারা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। গত বছর যারা রমজান পেয়েছিল, ঈদের আনন্দ উপভোগ করেছিল, এবার হয়তো পাবে না। কথা বলেন ঠিক কিনা? পাবে কি? অলরেডি আপনাদের গ্রামে আমি শুনলাম, যেই বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম সেই বাড়িতে চোখের সামনে তার কলিজার টুকরো সন্তানের লাশ দেখেছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং গত বছর যারা রমজান পেয়েছিল আর সবেমাত্র কয়টা দিন বাকি আছে, আমরা এই রমজান নাও পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা রমজান পেয়েও থাকি, সামনে বছর যে রমজান পাবো তার কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? আবার যে আমরা খুশিতে ঈদটা পালন করতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি আছে কি? গ্যারান্টি নেই মা। ও আমার প্রাণে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এক গ্লাস জলের দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখ, সেই রমজান উপলক্ষে আপনাদের সম্মুখে একটা নাতে রাসূল পেশ করে ইনশাআল্লাহ আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুনবেন তো? কারা কারা শুনবেন হাত তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদায় তোমায় মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, রমজান মায়ে রমজান, বিদায় তোমায় মায়ে রমজান, রমজান মায়ে রমজান, বিদায় তোমায় 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 মায়ে রমজান, রমজান মাহে রমজান, রমজান মায়ে রমজান, বছরে ঘুরে তুমি আসো ফিরে, রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? বছরে ঘুরে তুমি আসো ফিরে, রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে। জানি না তোমার দেখা পাবো কি আর, জানি না তোমার দেখা পাবো কি আর, সে ভয়ে হৃদয় করে আনচান। বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান, রমজান মাহে
রমজান মাহে রমজান, রমজান মাহে রমজান, রমজান মাহে রমজান। সারাদিন উপবাস মাওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে। সারাদিন উপবাস মাওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে, কিছুই দেয় না মুখে ইফতারের সামনে। হৃদয়ের কান পেতে শুনি কবে আসবে, হৃদয়ের কান পেতে শুনি কবে আসবে। মসজিদ হতে মাওলার লাল, বিদায় তোমায় মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান। রমজান মাহে রমজান, বিদায় তোমায় মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে ওই রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।